ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল দুপুরে সহবাস করলে কি লাভ আর কি ক্ষতি হতে পারে। বিষয়টি অনেকে জানতে চান, কিন্তু খোলাখুলি বলা হয় না। তাই আমি আজ ইসলামিক দৃষ্টিকোণ আর বৈজ্ঞানিক বিশ্লেষণ একসাথে তুলে ধরব, ইনশাআল্লাহ। ইসলামে সহবাসের সময় নির্বাচন। ইসলামে সহবাস হল হালাল, বৈধ ও স্বামী স্ত্রীর জন্য রহমত। তবে সময় নিয়ে কিছু নির্দেশনা আছে। ইসলামে সরাসরি দুপুরে সহবাস নিষিদ্ধ বলা হয়নি। তবে সূর্যের তেজ যখন সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ দুপুর বেলায়, তখন কিছু আলেমের মতে এড়িয়ে চলা ভালো। কারণ এই সময় দেহ দুর্বল থাকে, ঘুম ঘুম ভাব আসে, আর গরমের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। দুপুরে সহবাসের সম্ভাব্য উপকারিতা: ১. শারীরিক ফ্রেশ অনুভূতি। অনেকে সকাল বা রাতের মতো দুপুরেও শরীর ফ্রেশ পেতে পারেন, যদি বিশ্রাম নিয়ে থাকেন। এতে মানসিক প্রশান্তি আসতে পারে। ২. স্ট্রেস কমায়। দুপুরে যদি মানসিক চাপ থাকে, সহবাস মানসিক টেনশন হালকা করতে পারে। ৩. দুজনের সম্পর্ক মজবুত হয়। স্বামী স্ত্রী যদি একে অপরের জন্য সময় দেন, তবে ভালোবাসা ও সম্পর্ক আরও দৃঢ় হয়। ৪. কাজের বিরতিতে স্বস্তি। অনেক সময় স্বামী স্ত্রী কাজের ব্যস্ততার ফাঁকে দুপুরে সময় পান, তখন এটি তাদের দাম্পত্য জীবনে পজিটিভ ভূমিকা রাখে। দুপুরে সহবাসের সম্ভাব্য ক্ষতি: ১. দেহের শক্তি ক্ষয় হয়। দুপুরের প্রচণ্ড গরমে সহবাস করলে শরীরের শক্তি দ্রুত নষ্ট হয়ে যায়। এতে মাথা ঘোরা, অবসাদ বা ক্লান্তি আসতে পারে। ২. খাবারের প্রভাব। দুপুরে সাধারণত সবাই খাবার খাওয়ার পর থাকে। খাবারের পরপরই সহবাস করলে হজমে সমস্যা হতে পারে, বদহজম, গ্যাস্ট্রিক ও পেট ফাঁপা দেখা দিতে পারে। ৩. ত্বক ও স্নায়ুর প্রভাব। সূর্যের তীব্র তাপে শরীর আগে থেকেই দুর্বল থাকে। এর উপর সহবাস করলে স্নায়ু দুর্বলতা ও শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। ৪. বৈজ্ঞানিক মতে শরীরের ছন্দ। মানবদেহে হরমোনের প্রাকৃতিক ওঠানামা থাকে। দুপুরে হরমোন লেভেল তুলনামূলক কম থাকে, ফলে যৌন সন্তুষ্টি অনেক সময় কম পাওয়া যায়। ৫. ইবাদতের সময়ের সঙ্গে সংঘাত। দুপুরের পর জোহরের নামাজের সময় হয়। তাই নামাজের দিকে খেয়াল না রেখে সহবাস করলে ইবাদত ক্ষতিগ্রস্ত হতে পারে। করণীয় ও বুদ্ধিমানের কাজ: দুপুরে সহবাস করতে চাইলে অবশ্যই খাবারের অন্তত ২ ঘণ্টা পর করা উচিত। শরীর ক্লান্ত থাকলে এড়িয়ে চলা ভালো। পানিশূন্যতা রোধে যথেষ্ট পানি পান করতে হবে। নামাজ ও ইবাদতের সময় মাথায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, উভয়ের সম্মতি, ভালোবাসা ও মানসিক শান্তির সাথে এটি করা উচিত। ভাই ও বোনেরা, দুপুরে সহবাস করা ইসলাম নিষিদ্ধ করেনি, তবে বিজ্ঞান ও অভিজ্ঞতার আলোকে দেখা যায়, এ সময় শরীর কিছুটা দুর্বল থাকে। তাই যদি করতেই হয়, তবে সঠিকভাবে, স্বাস্থ্যসম্মতভাবে আর ইবাদতের ক্ষতি না করে করতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর এক বিশেষ নেয়ামত, তাই তা জেন, স্বাস্থ্য ও ধর্ম দুটো দিক থেকেই সুন্দরভাবে রক্ষা করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।